লোকলজ্জার ভয়ে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এবার কুসুমকে গুন্ডাদের কবলে পড়তে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে চল কুসুম, আমরা এখান থেকে অনেকটা দূরে চলে যাই, যেখানে কিনা আমাদেরকে কেউ চেনে না, কেউ আমাদেরকে জানে না, এবং কেউ কোনোভাবে তোর চরিত্র দিকে আঙুল তুলতে পারবে না, কেউ তোকে তোর কপালকে দুষবে না, সেরকম একটা শান্তির জায়গায় আমরা চলে যাই। কারণ এই সমাজের থেকে আমাদের অনেকটা দূরে না গেলে এই সমাজ আমাদেরকে বাঁচতে দেবে না, এই সমাজ আমাদেরকে কুড়ে কুড়ে খাবে, আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা হলো কি এই গাঙ্গুলি হাউস থেকে শুরু করে সকলের কাছ থেকে চিরকালের জন্য দূরে চলে যাওয়া। কারণ এখান থেকে যদি আমি না দূরে সরি, তাহলে হয়তো আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনাকে কোনো মতে নিজের মন থেকে মুছতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমি যে প্রান্তেই থাকি না কেন, আমি ছোটো সাহেবের স্ত্রী হয়ে আমার ধর্ম পালন করেই যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা আর শঙ্কর বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক কিছুটা এগোনো মাত্রই যখন কিনা গুন্ডারা কুসুমকে দেখা মাত্রই বলতে থাকে যে আরে মালটা তো দেখতে সেই লাগছে রে, এই মালটাকে এত সহজে কী করে বা আমরা ছেড়ে দিই বলতো, মালটার সঙ্গে বুড়োটা কি মনে হচ্ছে ওর বাবা, কিন্তু বুড়োটা করবেই বা কি, আমরা এতগুলো মানুষ আছে, বুড়োটা কোনোভাবে নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। তার থেকে বরঞ্চ বুড়োটা যদি বেশি করে ওকে একবারে খালাস করে দেবো, ওকে ওখান থেকে সরিয়ে দেবো, এবং তার পরবর্তীতে আমরা এই মালটাকে নিয়ে অনেকটা দূরে চলে যাব, যেখানে কিনা কেউ এই মালটা নাগাল পাবে না, এবং তার পরবর্তীতে আমরা ওকে ব্যবহার করে আমরা ওকে ভোগ করে ওকে পাচার করে দেবো। এর বিনিময়ে বেশ কয়েকটা টাকাও আমরা পেতে পারবো, কারণ এখন তো আমাদের হাতে একদম খালি। কী বলিস? ঠিক সেই মুহূর্তেই সেই গুন্ডাদের সঙ্গীরা যখন বলতে থাকে যে হ্যাঁ কথাটা বস খুব একটা খারাপ বলেনি, ঠিক সেই মুহূর্তে তারা যখন কুসুমকে ঘিরে ধরে এবং কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার, আপনারা আমাদের পথ আটকালেন কেন বলুন তো, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কী ব্যাপার, এটা কি ধরনের অসভ্যতাম হচ্ছে বলুন তো, আমরা আমাদের মতো করে যাচ্ছি, আমাদেরকে যেতে দিন, আপনারা এরকম করে মাঝপথে আমাদের পথ কাটছেন কেন বলুন তো। অন্যদিকে গুন্ডারা যখন বলতে থাকে যে এই বুড়ো, একদম বাড়াবাড়ি করবি না, এ তোর সঙ্গে যে আছে একে আমাদের চাই। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে না, কোনোভাবেই না, আমার মেয়ের দিকে আর এক পা বাড়ালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে শঙ্করকে যখন হঠাৎ করে ধাক্কা দিয়ে গুন্ডারা ফেলে দেয় রাস্তায়, ঠিক সেই মুহূর্তে কুসুম তেড়ে যায় গুন্ডাদের দিকে এবং বলতে থাকে যে তোমাদের এত বড় স্পর্ধা হয় কী করে, যে আমার বাবার গায়ে হাত তুলেছো, আমার বাবা কী এমন ক্ষতি করেছো তোমাদের বলো তো, আমার বাবাকে এরকম করে ফেলে দিলে কিন্তু এই কুসুম সরকার কোনো মতেই মুখ বুজে দাঁড়িয়ে থাকবে না। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে ও মামুনি, তাহলে তোমার নাম কুসুম, ভালোই বেশ নাম তো দেখছি, ঠিক আছে, তাহলে তুমি বরঞ্চ আমাদের সঙ্গে ভালো ভালো চলো, তাহলে তোমার বুড়ো বাবাটার সঙ্গে আমরা কিচ্ছু করবো না, তোমার বুড়ো বাবাটাকে এখানেই ফেলে রেখে চলে যাবো, আর নয়তো বা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমরা তোমাকে এখান থেকে ডিরেক্ট তুলে নিয়ে যাবো এবং তোমার বাবাকে এখানেই পুঁতে রেখে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে তারা যখন অসভ্যতাম করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং শঙ্কর রীতিমতো অসহায় হয়ে পড়ে এবং শঙ্কর বলতে থাকে যে ছেড়ে দাও, আমার মেয়েকে দোহাই লাগে তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমি তোমাদের পায়ে পড়ছি, আমার মেয়েটার সঙ্গে আর কোনো রকম কোনো অসভ্যতাম করো না, আমার মেয়েটাকে এবার তোমরা অন্তত রেহাই দাও, আমার মেয়ে অলরেডি অনেক কিছু সহ্য করে ফেলেছে, দোহাই লাগে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।